লেডি ফেরাউন বসে থাকতো সাংবাদিক সম্মেলন, সামনে সব শয়তানগিরে বসাইতো, ভালো সাংবাদিক নেয় না। ভারতীয় পাঁচাটা গোলাম যেগুলা ওগুলারে বসাইতো, ওগুলা বসে বসে আরে কি সুন্দর প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল, সুবহানাল্লাহ। আর উনি বসে বসে মিটি মিটি হাসে, কি মজা লাগতেছে, তেল আর তেল সিক করে কথা। ঘোড়ার ডিমের উন্নয়নের রোল মডেল, ভারতীয়দের পাঁচ আটার গোলামির রোল মডেল। 16টা বছর আম করে খালি এই সবক শোনানো হয়েছে। ভারত আমাদের বন্ধু, বন্ধু কত বন্ধু আপনারা টের পেয়েছেন কয়েকদিন আগে পানি দিয়া। কত কিছু দেয় ভারত আমাদেরকে, কি দেয়? গরু দেয়, চিনি দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, কত কিছু দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা 5ই আগস্ট পোলাবেন কেটে দিল, এখন সবটাও বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কদিন তো খুব লাফাইছে, বাংলাদেশ থাকবে না। একটা সাংবাদিক আছে পাগলা বান্দরের মতন লাফায়, বাংলাদেশ থাকবে না, তোদেরকে পেঁয়াজ দেবো না। আমরা কই দিস না, আমরা আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রন্ধন যায়, লাগবো না তোকে পেঁয়াজ খা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেঁয়াজ লাগবো না, এখন দেখি বস্তা সামনে লয়ে বয়া বয়া দাদায় কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা দাদা? দাদা বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না, তো তুমি খাও। সেই খাওয়ার কলিজা নাই, কাঞ্জুসের হাড্ডি। আমরা দেখছি তো মেহমান গেলে ওই মাটির ছোট্ট ছোট্ট পেয়ালা আছে ওয়ান টাইম, এগুলা আধা কাপ দিব, তাও চা পুরাটা দিব না, ছোট্টটাই আধা কাপ দিব। চিকন একটা টোস্ট দিব বিস্কুট দিয়ে, কি করবো জানেন দাদা? পুরোটা খেয়ে নিন দাদা, পুরাটা খাইয়ে নিতে তোর লেগে রাখবে দূর থেকে, ছাগল কথা। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা, কলিং বেল টিপে টিপে, বোন তো দরজা খোলে না, খাওয়ানোর টাইমে আইছে, এখন কি দরজা খুলবো? এমন একটা ভাব রয়েছে ঘরে কেউ নাই। কতক্ষণ টিপ্পা, ভাই তো বুঝছে কাহিনী কি। ভাই জানালার কাছে যায় বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন বই নাই, দরজা খোলে আর কয় আগে বলবি না, ওরা কি পেস খেয়ে। এই জন্য মাঝে মধ্যে বলি বাংলাদেশ দখলের হুমকি দাও, এই কলিজা লইয়া অন্য দেশ দখল করা যায় না। কথা বলেন না? যাদের রুচি এত নোংরা, মানসিকতা এত নিচু, এরা আরেক দেশ দখল করতে পারে না। নিজে গোড়ায় আগে রক্ষা করো, নিজে গোড়া রক্ষার চিন্তা নাই, আমি গোড়া দখল করবো। এখন মানসিকতা যে কত নিচু, আপনাদের সময় কথাটা এসে গেছে। এখনো যারা রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে, এই জন্য আমরা বলি বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আইও। যারা দেওবন্দ গেছে বা লম্বা ট্রেনের সফর করছে ইন্ডিয়া, এরা করতে পারবো। আমরা কলকাতা থেকে ট্রেনে উঠছি 36 ঘন্টার সফর, হায় রে দিন শেষ হয় না, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তো সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য, মাঝে মাঝে যাই তো লজ্জায় মুখ ফিরিয়ে নিতাম। কেন? রেল লাইনে লাইন ধরে বয়ে রয়েছে নারী পুরুষ জুয়ান বুড়া গুড়া গাড়া, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকন বোতল একটা লয়ে চুপচাপ কাম সারতাস। ওরা বলে আমার দেশ দখল করবে, আমি তো বেসকে বসকে না দিয়ে সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই, কথা কও। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা, আমার দেশ দখল করবি ঘোড়ার ডিম। আমরা স্বপ্ন দেখি অন্য কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আমাদের আহ্বান ওদের কাছে, আমার দেশ দখল করার আগে
আমাদের ইতিহাস ঐতিহ্য পড়ে আইসো। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, তোদেরও ইতিহাস আছে, দুইটাই পয়রা কাজে আসবে। আমাদের সোনালী ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিককালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, আমেরিকা নেটো লেজ গুটায়া কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। এই ইতিহাস পড়ো, তবে নতুন প্রজন্মের নতুন পয়গামটাও শুনে নাও। নতুন প্রজন্ম নতুন ইতিহাস তৈরি করবে, সেটা হচ্ছে তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, যদি এই মানচিত্র আক্রান্ত হয়, দ্বীন আর শরীয়ত আক্রান্ত হয়, আল্লাহর কসম এবার একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, হযরত সাঈদ আয়েশা হযরত ওমরকে বলতেছে, ওমর ঠিকঠাক মতো কাম করে, নাহলে কিন্তু খবর আছে। ওমর কয়, মাশাআল্লাহ, এই লোক আমার দরকার, সৎ। ওমর তো আর এই জমানার শাসক না। এই জমানার শাসক হলে কই তোর তেল হয়ে গেছে, রায়না করে ঢুকা, কথা বলেন না। কিন্তু হযরত ওমর তো ইনসাফ, সততার এক অনন্য ব্যক্তিত্ব, যার সম্পর্কে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। আল্লাহু আকবার বলে। হযরত ওমর জোর করে ধইরা সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছেন, যাও দায়িত্ব আদায় করো। এত সৎ মানুষই তো দায়িত্বে থাকা দরকার। চোর বাটপারের দায়িত্ব দিলে দেশের টাকা বিদেশ পাচার করবে, কথা ঠিক কিনা বলেন? ঠিক তো কোন, আবার ভোটের সময় মার্কেট ঠিকই মারবে। চিনি আপনারা মাহফিলে ঠিক, ভোটের সময় দেয় হুজুর দাঁড়াইলে জামানো তারায়। এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। কোরআনের পক্ষে যেই দাঁড়াবে তার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। দল মত বুঝি না, যে বলবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, সে যেই হোক, যেই দলের হোক, তার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। সময় আছে, এসেছে এক বিপ্লবের। আমরা জুলাই আগস্টের বিপ্লব দেখে স্বপ্ন বুনতে শুরু করেছি। আপনি হয়তো বলবেন যে জুলাই আগস্টের বিপ্লব তো ইসলামের জন্য ছিল না, আমরাও বুঝি, কিন্তু এটা ছিল সুবহে সাদিক। সুবহে সাদিক দেখলে বোঝা যায় সূর্য ওঠার সময় এসেছে। আমরা আবু সাঈদদেরকে দেখে উৎসাহিত হয়েছি, যে আবু সাঈদরা বুক ফুলায়া, দুই দিকে হাত ছড়াইয়া পুলিশের গুলির সামনে, বন্দুকের নলের সামনে নিজেদেরকে দুনিয়ার স্বার্থের জন্য পেতে দিতে পারে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এমন কোটি আবু সাঈদ আছেন যারা দ্বীনের জন্য এভাবে বুক পেতে নিজের জীবনটা উৎসর্গ করতে প্রস্তুত আছে। আজ জিজ্ঞেস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি একটা ডাক আসে, কে কে জীবন দিতে প্রস্তুত আপনারা দেখা। মুহতারাম হাজরিন, হযরত সাঈদকে পাঠাইছেন হিমসের গভর্নর বানায়া। কোন জায়গায়? সিরিয়া। কোথায়? জোরে কোন কোথায়? তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। দেখেন, দুনিয়ার সিস্টেম হচ্ছে, যে এলাকার মানুষ যত ধনী, ওই এলাকার জনপ্রতিনিধি যারা হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। ওই সময় সারা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনারাই বলেন, সেই সিরিয়ার গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যা বলি ওইটা বলেন। সময়ের সেরা ধনী বলেন, বলেন সময়ের কত সেরা ধনী একটু খেয়াল করেন। আরে আল্লাহর নবীর সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিল সেটা শোনাইতেছি।
আল্লাহ আল্লাহ, এদিকে থেকে আওয়াজ করলে আমি মনে করি যে কেউ আসতেছে, আমার বুঝি ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন, গাড়ির গ্যাস নাই। খেয়াল করেন, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের কিছু অর্থনৈতিক বিষয় ছিল, মন্দা চলতেছে, অভিযোগ নিয়ে আসছে। হযরত ওমর তাদের কথাবার্তা শুনে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, ও মুসলমান খেয়াল করেন, আপনারাই বলেছেন যে এই মানুষটা সময়ের সেরা ধনী হওয়ার কথা, সেই সাঈদ ইবনে আমিরের কথা শোনাচ্ছি। হযরত ওমর গরিবদের লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই হিমসের গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফকির, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? কি 1000? জানেননি হিসাব কত? প্রায় 5 কোটি টাকা, 4.5 মুদ্রায় 1 ভরি যদি হয়, ওই হিসাবে 3.2 গ্রাম এক মুদ্রা হানাফি মাযহাব মতে। আচ্ছা ওই পেশালে যাওয়ার দরকার নেই, প্রায় 5 কোটি টাকা। কম না বেশি? সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, তিনি খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম, ভিতরে যায় যে কয়টা লাভ দিতাম, আর আলহামদুলিল্লাহ যে কয় হাজার বার পড়তাম আল্লাহই জানে। বিশ্বাস না করলে দিয়ে দেন না, সলিড কথা। কি রে, ঠিক আছে না? আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা কয় না, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, আপনি এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো খারাপ। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, শাস্তে বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারিস। কারে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? ও মুসলমান, আরে কেমন মানুষ ছিলেন তারা, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জুহুদ জাহেদ হওয়ার জন্য সাইনবোর্ড বানাইলে এই একটা ছোট্ট বাক্যই যথেষ্ট। তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে, শাসক যদি নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। আরে ঠিক কি কথা?
আল্লাহ হযরত সাঈদ যখন বললেন সব দান করে দাও, কারে কইছে? বিবি রে। কারে? বিবি তো আর আমাদের বিবি না, আপনাকে বিবিরা বালা যে সিফা দিয়ে আইছি, আমি কোন বিপদে পড়ি আমারটা রুপি দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেশকি যে মাল লইলাম আমার বুজুর কি দেখা সব দিয়া লাও, পাইছি কতদিন পরে। বেশি পিরাপিরি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, ঘরের কত কাম লাগবো আপনারটা আল্লাহর রাস্তায় দিয়া দেন, বহুত সব হইব। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।